আজকে দেখাবো কিভাবে থার্মোস্ট্যাট চেক করতে হয়, সেটি আজকে ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে থার্মোস্ট্যাটটি খোলে, ইঞ্জিন টেম্পারেচার কিভাবে নিয়ন্ত্রণ করে, আজকে দেখাবো এই ভিডিওতে। তো প্রথমত হচ্ছে থার্মোস্ট্যাটের ভিতরে একটি সেন্সর থাকে। এই যে সেন্সরটি যখন 80 থেকে 90 ডিগ্রি তাপমাত্রা পায় তখন এটি ফুলে যায়। ফুলে গেলে তখন এটা খুলে যায়। তো প্রথমে আমরা গরম পানি নিয়ে নিয়েছি। এবার দেখুন কীভাবে থার্মোস্ট্যাট খোলে। অবশ্যই 80 থেকে 90 ডিগ্রি তাপমাত্রা হইলে তার উপরে এটি খুলবে। তো আমার এখানে অত গরম নাই, তো দেখা যাক এভাবে খোলে কিনা। তো দেখতে পাচ্ছেন কিছুটা হলেও খুলছে, কারণ আমার কাছে অত টেম্পারেচারে গরম পানি নাই, সেই জন্য খুলতেছে না সম্পূর্ণটা। তো দেখুন কিছুটা খুলছে, দেখুন দেখুন কিছুটা হলো খুলছে। অবশ্যই এইভাবে আপনারা চেক দিয়ে থার্মোস্ট্যাটটি সেট করবেন। দেখুন কিছুটা হলো খুলছে। এবার এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো আপনারা নিজেরা এভাবে থার্মোস্ট্যাটটি চেক করতে পারেন যে থার্মোস্ট্যাটটা কি জ্যাম আছে না এটা খুলতেছে। এটি গাড়ি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটি আপনার গাড়ির ইঞ্জিনকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটি ইঞ্জিনের ঠান্ডা পানি থাকা অবস্থায় এটি খুলবে না, রেডিয়েটারে কুলান ঢুকতে দিবে না। যখন 80 থেকে 90 ডিগ্রি তাপমাত্রা পানি হবে তখন এটি এই যে সেন্সরটি এটা ফুলে যাবে, তারপরে এটা খুলবে। খুললে তখন আপনার কুলানটি রেডিয়েটারে পৌঁছায় আবার ঠান্ডা হয়ে ইঞ্জিনের ভিতরে আসবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। এই যে এখানে দেওয়া আছে 82 ডিগ্রি তাপমাত্রা হলে তারপরে খুলবে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস গাড়ির জন্য। তো আমরা থার্মোস্ট্যাটটি খুলছিলাম, মূলত এটা প্লাস্টিক হাউজিং ফেটে গেছে, আমরা এটা চেঞ্জ করব। এই জন্য আমরা একটু চেক করে নিলাম যে এটা ঠিক আছে কিনা। ওকে।